বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস মুন্সি টোকিও জাপান থেকে। আহ, তো আজকে আপনারা থাম্বনেলে যেটা দেখছেন যে আহ, ডাকাতকে তাড়িয়ে আহ, চোরের খপ্পরে দেশ, এই থাম্বনেলটা দেওয়ার উদ্দেশ্য হইল আমরা দেখুন দেশের হাজার হাজার মানুষ অকাতরে প্রাণ দিছে 2024 সালের 36শে জুলাই পর্যন্ত। তারপরে 25-30 হাজার মানুষ আহত হয়েছেন, যারা মরে গেছেন তারা তো মরে বেঁচে গেছেন, যারা এখন ওই অবস্থায় জীবিত আছেন এটাকে জীবিত বলা চলে না। তো এই এত মানুষ ক্ষয়ক্ষতি হইল, আমাদের দেশের এত ক্ষতি করলো শেখ হাসিনা, তো আমরা বাধ্য হয়ে দেশের জনগণ তাকে এই দেশ থেকে বের করে দিতে বাধ্য করলো। তো এখন আমরা যদি সেই চোর হাসিনাকে তাড়িয়ে এখন আমরা যাদেরকে ক্ষমতায় দিলাম, যাদেরকে ক্ষমতায় বসালাম, এরা তো ডাকাতের চেয়েও খারাপ। কেন কথাগুলো বলছি আপনারা দেখেন, এই যে আমাদের অষ্টধাতু শিলং সালাউদ্দিন, হ্যাঁ, সংসদে দাঁড়িয়ে বলছে যে সংস্কারের দেখিয়ে যদি নির্বাচন বিলম্বিত হয়, এজন্য আমরা তখন মানে এই ছলনার আশ্রয় নিছি, এই ছলচাতুরির আশ্রয় নিছি। ব্যাপারটা তো তাই দাঁড়ায়, ছলচাতুরি ছলনার আশ্রয়। তাহলে সংসদে দাঁড়িয়ে জাতির সাথে এই ধরনের বেইমানির কথা অকপটে স্বীকার করে সে এখনো জীবিত আছে, এখনো তাকে অ্যারেস্ট করা হয়নি, এখনো তাকে জেলে পোড়া হয়নি। এটা আমরা যদি ডাকাত বলি এখন বর্তমান বিএনপিকে, এটা ডাকাতের চেয়েও অদম। এই গত 2 মাসে ওরা যা করছে, দেশের মধ্যে যা করতেছে, আর যেই কথাটা সালাউদ্দিন সংসদে দাঁড়িয়ে বলছে না, এখন যদি বিরোধী দলে আওয়ামী লীগ থাকতো না তাহলে টের পাইতেন। লগি বইটা দিয়ে পিটাইয়া একদম বানায় ফেলাইতো, চিতল মাছের মোরব্বা বানায় ফেলাইতো। ঠিক আছে, কপাল ভালো যে দেশের মানুষ এখনো শান্ত আছে, এখনো আছে। তাই তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, দেখেন আপনি জিয়াউর রহমানের ছেলে, আপনি খালেদা জিয়ার ছেলে, ঠিক আছে, আপনার প্রতি অন্তত আপনার মা বাবার কারণে আপনার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে, আমাদের ভালোবাসা আছে, ঠিক আছে। কিন্তু আপনার মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা আপনি এবার তৈরি করছেন, যে মন্ত্রিসভা অনুমোদন দিছেন, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের মা ম্যাডাম খালেদা যদি জীবিত থাকতেন না, এই হারামজাদাগুলা মন্ত্রিত্ব তো দূরের কথা, এরা ইলেকশন করার জন্য নমিনেশনও পেতেন না। এই হারামিগুলা, এই যে 3টার ছবি দিলাম না, একটা আইনমন্ত্রী, একটা এটা অর্থ, আর একটা স্বরাষ্ট্রমন্ত্রী তো সব জানতা, উনি হইলেন এখন সেকেন্ড প্রাইম মিনিস্টার। মানে প্রাইম মিনিস্টার, সেকেন্ড প্রাইম মিনিস্টার, উনি এখন প্রাইম মিনিস্টার। তারেক রহমান শুধু সংসদে এখন কি বল টেবিল থাপড়ানো ছাড়া ওনার আর কোনো কাজ নাই। উনি কি বোকা আহাম্মক, নাকি ওনাকে বোকা আহাম্মক বানিয়ে রাখা হয়েছে? এগুলো আমরা একটু জানতে চাই। দয়া করে তারেক রহমানের কাছে অনুরোধ, আপনার মন্ত্রিসভা তাড়াতাড়ি এদেরকে করেন, এদেরকে ডিমোশন করেন, এদেরকে আরো অন্যান্য মন্ত্রণালয় দিয়ে, বিএনপিতে অনেক যোগ্য নেতা আছে, এদেরকে সামনে আনেন। আমাদের হাবিবুর নবী সোহেল ভাইকে সামনে আনেন, মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে সামনে আনেন। প্রেসিডেন্ট তাড়াতাড়ি চেঞ্জ করেন। এই প্রেসিডেন্ট হারামি চুপ্পু, আমরা শুনতেছি ইংল্যান্ডে যাবে না ভারতে যাবে, এটারও তো কোনো নিশ্চয়তা নেই। আপনার প্রতি জনগণের আস্থা আছে, জনগণের বিশ্বাস আছে, আপনার একটা চুলো এরা বাঁকা করতে পারবে না, আপনি যদি জনগণের প্রতি আপনার বিশ্বাস থাকে। আপনি জিয়াউর রহমানের ছেলে, প্লিজ তাড়াতাড়ি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। যে অবস্থা এখন বিএনপির লোকজনে করতেছে, ছাত্রদল যুবদল হইতে শুরু করে যা কিছু চাঁদাবাজি শুরু করতেছে না, এটা কিন্তু দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আপনি ডুববেন, দল ডুববে, সাথে সাথে দেশটাকে ডুবাবেন। কারণ আমাদের চতুর্পাশে অক্টোপাসের মতন আমাদেরকে ঘিরে রাখছে, যে কোনো সময় আমাদেরকে আক্রমণ অ্যাটাক করার জন্য। আর এইগুলা যারা আছে, এগুলো সব হইল ভারতের দালাল, এগুলো সব ভারতের গোলাম, রয়ের দালাল। আরো আছে ওই যে হাওড়ের এক পাগল, মুক্তিযুদ্ধ করে নাই, তারপর শালা নিজেরা বড় 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 সাউন্ড করে। কারণ হয়েছে কি, দেখেন দোষী যা বা অন্যায়কারী যারা অপরাধী, তারা করে কি, তাদের গলার আওয়াজ একটু বড় থাকে।
গলার আওয়াজ দিয়া তারা নিজেদেরকে প্রমাণ করতে চায়। এটা হইলো ওই কিশোরগঞ্জের হাওরের পাগল। আর কিশোরগঞ্জের মানুষও জানি কেমন এইরকম একটা পাগলকে সংসদে পাঠাইলো। ঠিক আছে, এগুলাকে সামলান, চেঞ্জ করেন, এই মহাসচিব চেঞ্জ করেন। এই মহাসচিব দিয়ে এগুলা দিয়ে দল চলবে না। ইয়াং মহাসচিব আনেন, বাবর ভাইকে মহাসচিব বানান, দেখবেন দল চাঙ্গা হয়ে যাবে। আমরা তো দূর থেকে দেখি, দূর থেকে কথা বলি, ঠিক আছে, কিন্তু আমরা দূর থেকে যেটা দেখি আমরা কিন্তু সত্য চোখে দেখি। আপনারা যখন রাজনীতিবিদরা যখন ক্ষমতায় চলে যায়, ক্ষমতায় গেলে তখন এদের চোখে আবার আরেকটা লেন্স লাগানো হয়, এদের চোখের লেন্স চেঞ্জ হয়ে যায়। তখন দেশে ঘটে এক, এরা দেখে আরেকটা, বলার কথা এক, বলে আরেকটা। যার জন্য শেখ হাসিনাকে মানুষে বাইর করে দিছে দেশ থেকে, চোরকে বাইর করে দিয়ে এখন আপনি আমরা যাতে, এটা আমি লিখছি থাম্বনেইলে, এটা লিখছি ঠিকই, কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। বিএনপির অবস্থা ডাকাইতের চেয়েও খারাপ হবে। তাই আবার কোনো অভ্যুত্থান ঘটার আগে, ইয়াং জেনারেশন হওয়ার আগে গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিবেন, বিচার বিভাগকে আলাদা করবেন, এগুলা করার ফরজ, এটা জনগণ এটা রায় দিছে। পুলিশ কমিশন এগুলা বাস্তবায়ন করবেন। আর না হয় আবার যদি ক্ষমতার থেকে যান, শেখ হাসিনা কিন্তু আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, বিএনপির অবস্থা কঠিন হয়ে যাবে, দেখবেন। তো সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান।